কি গো সোনা ভাই বোনেরা, সব ভালো তো? আজ বানাবো রবিবারে সেই বিখ্যাত মুরগির লাল ঝোল। ঝোলটাকে এমন লাল বানাবো না যে ট্রাফিক সিগন্যালও লজ্জা পেয়ে যাবে। তো চলুন আজকের অভিযান শুরু করি। প্রথমে চিকেনটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিই। এবারে সর্ষের তেল, হলুদ আর সামান্য নুন দিয়ে চিকেনটাকে একটু বডি মাসাজ করিয়ে ঢাকা দিয়ে দিন। ও একটু ঘুমিয়ে নিক। ততক্ষণে পেঁয়াজগুলোকে একদম কুচি করে কেটে নিন, ঠিক যেমন পাড়ার কাকিমারা অন্যের নামে কথা কাটে। মিক্সিতে দিন রসুনের কোয়া, আদা আর আগে থেকে গরম জলে ভিজিয়ে রাখা শুকনো লঙ্কা আর দুটো কাশ্মীরি লঙ্কা। এবারে কড়াইতে সর্ষের তেল গরম করে ওই পেস্টটা ঢেলে দিন। মশলাটাকে তেলে একটু সুইমিং করতে দিন যতক্ষণ না কাঁচা গন্ধ পালাচ্ছে। মশলাটা ভাজা হলে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিন, সাথে একটা তেজপাতা, বিনা কারণে তেজ দেখানোর জন্য। তেজপাতা দেবেন কিন্তু আমার মতো আম পাতার মতো দেখতে তেজপাতা দেবেন না জানো। পেঁয়াজ যখন নরম হয়ে আসবে তখন দিয়ে দিন ডুমো ডুমো করে কাটা আলু। আলুগুলোকে ভালো করে কষিয়ে ঢাকা দিন। মাঝে মাঝে ঢাকনা খুলে একটু জল দেবেন, ঠিক যেমন ঝগড়া থামানোর জন্য লোকে মাথায় জল দেয়। এবারে আমাদের ঘুমন্ত চিকেনকে কড়াইয়ে নামিয়ে দিন। ভালো করে কষাতে থাকুন। যখন দেখবেন চিকেন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দিন ফ্যাটানো টক দই আর সামান্য চিনি। সাবধান, দই দেওয়ার সময় গ্যাস একদম কমিয়ে দেবেন, না হলে দই কিন্তু ইগোতে লেগে ফেটে যেতে পারে। এবার চিকেনটাকে ততক্ষণ কষান যতক্ষণ না তেল আর মশলার পাকাপাকি ডিভোর্স হচ্ছে, মানে তেল একদম আলাদা হয়ে আসে। এবার পরিমাণ মতো গরম জল দিয়ে ঢাকা দিন। মাংস সেদ্ধ হয়ে এলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে একটু দমে রাখুন। ব্যাস তৈরি আমাদের লাল টকটকে মুরগির ঝোল। এবার ধোয়া ওটা ভাতের ওপর এক হাতা লাল ঝোল আর ওই ডুমো আলুটা নিয়ে মেখে দেখুন। এই এক গ্রাস মুখে দিলেই মনে হবে জীবনটা সত্যিই সার্থক। আহ, স্বর্গ একদম পাতে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে এই অধমকে একটু সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।